বন্ধুরা, একটু ভাবুন তো, যে দুটো দেশ গত কয়েক মাস ধরে একে অপরের উপর মিসাইল আর ড্রোন হামলা চালাচ্ছিল, যাদের যুদ্ধের কারণে পুরো পৃথিবীর অর্থনীতি ধ্বংসের মুখে চলে গিয়েছিল, তারা হঠাৎ করে শান্তিতে রাজি হয়ে গেল। হ্যাঁ, ঠিকই শুনছেন। 2026 সালের এই জুন মাসে এসে বৈশ্বিক রাজনীতিতে এক অবিশ্বাস্য অলৌকিক ঘটনা ঘটে গেছে। যুক্তরাষ্ট্র আর ইরান বছরের পর বছর ধরে যারা একে অপরের কট্টর শত্রু, তারা একটা ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন ইরানের সাথে ডিল ফাইনাল হয়ে গেছে, আর এখন থেকে হরমুজ প্রণালী সবার জন্য একদম ফ্রি, কোনো বাধা ছাড়াই জাহাজ চলাচল করতে পারবে। আর ঠিক এই নাটকীয় ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ফ্রান্সে শুরু হয়েছে বিশ্বের শীর্ষ ধনী 7টি দেশের জোট G7 সামিট। স্বাভাবিকভাবেই পুরো সামিটের লাইমলাইট এখন কেড়ে নিয়েছে ইউএস ইরান চুক্তি। কিন্তু বন্ধুরা, এই চুক্তির পিছনে আসল রহস্যটা কি? এটা কি আসলেই মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, নাকি এর পিছনে ডোনাল্ড ট্রাম্পের কোনো বড় পলিটিক্যাল গেম আছে? আজকের ভিডিওতে আমরা রাইটার্স, বিবিসি এবং বড় বড় ইন্টারন্যাশনাল থিঙ্ক ট্যাঙ্কের রিপোর্টের উপর ভিত্তি করে এই ঐতিহাসিক চুক্তির ভিতরের খবর সহজ ভাষায় বিশ্লেষণ করব। বন্ধুরা, এই চুক্তিটা কেন এত বড় একটা ব্যাপার তা বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল ইরানের উপর একযোগে ভয়াবহ বিমান হামলা চালায়। ইরানও কিন্তু চুপ করে বসে থাকেনি, তারা পাল্টা আঘাত করে। কিন্তু ইরানের সবচেয়ে বড় চালটা ছিল ভৌগোলিক। তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের রুট হরমুজ প্রণালী পুরো ব্লক করে দেয়। এবার বুঝুন এই হরমুজ প্রণালী কতটা ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি রিপোর্ট অনুযায়ী পুরো পৃথিবীর মোট খনিজ তেল আর গ্যাসের প্রায় 20% অর্থাৎ 1/5 এই একটা মাত্র সরু নৌপথ দিয়ে যাতায়াত করে। ইরান এটা বন্ধ করার সাথে সাথেই বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে যায়। পুরো বিশ্বে শুরু হয় মারাত্মক মূল্যস্ফীতি। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে ট্রাম্প ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু যুদ্ধ লম্বা হলে আমেরিকার নিজেদের অর্থনীতিও শেষ হয়ে যাবে। এই ভয়ে পর্দার আড়াল থেকে মধ্যস্থতা শুরু করে পাকিস্তানি কূটনৈতিকদের অক্লান্ত পরিশ্রমে অবশেষে এই জুনে এসে দুই পক্ষ টেবিলে বসতে রাজি হলো। ডিল চুক্তির মেন পয়েন্ট কি কি? আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ডান্স জানিয়েছেন এই চুক্তিটি মাত্র 1.5 পাতার, কিন্তু এর পাওয়ার অনেক বেশি। আসুন একদম সহজ পয়েন্টে বুঝে নিই চুক্তির মেন শর্তগুলো কি কি। প্রথমত, সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ হবে। দ্বিতীয়ত, ইরান কোনো রকম টোল বা ঝামেলা ছাড়াই হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেবে। তৃতীয়ত, আমেরিকা ও ইরানের উপর থেকে তাদের নৌ অবরোধ তুলে নেবে। আর চতুর্থত, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে আগামী 60 দিন আমেরিকার সাথে ফাইনাল আলোচনা করবে। এর বিনিময়ে ইরান তাদের আটকে থাকা বিলিয়ন বিলিয়ন ডলারের ফান্ড ফেরত পাবে। বন্ধুরা, এই চুক্তি ঘোষণার সাথে সাথেই ম্যাজিক দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় 5% কমে গেছে। সাধারণ মানুষের জন্য এটা একটা বিশাল স্বস্তির খবর। বন্ধুরা, এখন প্রশ্ন হচ্ছে, ফ্রান্সে চলমান G7 শীর্ষ সম্মেলনের সাথে এর কানেকশন কি? ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আক্রমণে ট্রাম্প যখনই সামিটে পৌঁছালেন, তখনই এই চুক্তির খসড়া G7 নেতাদের টেবিলে দেওয়া হয়। ইউরোপীয় দেশগুলি এই চুক্তিকে স্বাগত জানালেও তারা একটু সন্দেহের চোখে দেখছে। ফ্রান্স আর ব্রিটেন অলরেডি প্রস্তাব করেছে হরমুজ প্রণালী পাহারা দেওয়ার জন্য একটা ইন্টারন্যাশনাল মিলিটারি টাস্ক ফোর্স তৈরি করা হোক। আর এই সামিটে ভারতকে এবার স্পেশাল পার্টনার কান্ট্রি হিসাবে ইনভাইট করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে আছেন। ভারতের জন্য এই চুক্তিটা একটা মস্ত বড় স্বস্তি, কারণ ভারত তার তেলের একটা বিশাল অংশ মধ্যপ্রাচ্য থেকে কেনে। হরমুজ প্রণালী খোলা থাকা মানে তেলের দাম নিয়ন্ত্রণে থাকা। এবার আসি আসল খেলায়। এই ডিলে কার সবচেয়ে বেশি লাভ হলো আর কার ক্ষতি? থিঙ্ক ট্যাঙ্ক
CSIS এর অ্যানালিসিস বলছে সবচেয়ে বড় লাভ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, কারণ আগামী নভেম্বর মাসেই আমেরিকায় মিড টার্ম ইলেকশন। যুদ্ধের কারণে মার্কিন জনগণ ট্রাম্পের উপর ক্ষুব্ধ ছিল। এখন ট্রাম্প এটাকে নিজের একটা বড় মাস্টার স্ট্রোক হিসাবে ভোটারদের কাছে সেল করতে পারবেন। দ্বিতীয়ত লাভ হয়েছে ইরানের। যুদ্ধবিরতির এই 60 দিন ইরান অর্থনৈতিকভাবে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে, নিজেদের তেল বিক্রি করে কোষাগার গোছাতে পারবে। কিন্তু বন্ধুরা, এই ডিলটাতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে কে জানেন? ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন ট্রাম্পের এই চুক্তির সাথে তারা একমত নন। ইসরায়েলের কোনোভাবেই গাজা বা লেবাননে তাদের অপারেশন বন্ধ করবে না। সিকিউরিটি এক্সপার্টদের মতে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি বন্ধ না করেই অর্থনৈতিক ছাড় পেয়ে যায়, তবে সেটা ইসরায়েলের জন্য লং টার্মে বড় বিপদ। তাহলে বন্ধুরা, কনক্লুশন কি দাঁড়ালো? আগামী 19শে জুন সুইজারল্যান্ডের জেনেভায় এই চুক্তি অফিসিয়ালি সাইন হতে যাচ্ছে। তবে ফরেন অ্যাফেয়ার্সের গবেষকদের মতে এটা কোনো পার্মানেন্ট শান্তি চুক্তি নয়, এটা আসলে একটা কন্টেস্টেড পজ, অর্থাৎ কিছুক্ষণের জন্য যুদ্ধ থামানো। আসল পরীক্ষা হবে আগামী 60 দিনের পরমাণু আলোচনায়, যেখানে আমেরিকা চাইবে ইরানের পরমাণু প্রজেক্ট পুরোপুরি বন্ধ করতে, আর ইরান বলবে এটা তাদের রাইট। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের এই চাল কি মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে শান্তি আনবে, নাকি 60 দিন পর আবারও যুদ্ধের দাবামা বেজে উঠবে? নিচে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক আর শেয়ার করুন, আর এই ধরনের ডিপ গ্লোবাল অ্যানালিসিসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই সজাগ থাকুন। ধন্যবাদ।